এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে ইম্পর্টেন্ট যে খবরটি হলো সেটি হলো যে আমাদের প্রত্যেকের কাছেই যারা এসটি এসসি ওবিসি সম্প্রদায়ভুক্ত রয়েছি তাদের প্রত্যেকের কাছেই বা আমাদের বয়সী আমাদের সমবয়সী বা আমাদের থেকে বড় যারা রয়েছে বা 4, 5, 7 বছর আগে যারা ওবিসি এসটি এসসি করেছে তাদের আগে যারা করেছে তাদের প্রত্যেকের কাছেই কিন্তু ম্যানুয়াল এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটি কিন্তু ম্যানুয়াল রয়েছে, অর্থাৎ হাতে লেখা একটি সার্টিফিকেট রয়েছে। তো তারা প্রত্যেকেই চিন্তিত ছিল যে এই যে ম্যানুয়াল সার্টিফিকেট, এই ম্যানুয়াল সার্টিফিকেটের মধ্যে যে নাম্বার, সেই নাম্বার কিন্তু এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রায় 90% ওয়েবসাইটের মধ্যে এই ম্যানুয়াল যে সার্টিফিকেট নাম্বারটি সেটি কোনো কাজে দেয় না। সেই কারণে আমাদের অনলাইন থেকে নাম্বার বের করে নিয়ে বা আমাদের ডিজিটাল নাম্বারটি বের করে নিয়ে তারপরে আবেদন করতে হয়। তো আমরা প্রত্যেকেই চিন্তিত ছিলাম যে আমাদের ডিজিটাল সার্টিফিকেটটি আমরা কেমন করে পাবো। তো এখন কথা হচ্ছে এতদিন থেকে কিন্তু এই ডিজিটাল করার জন্য কোনো রকমের কোনো অপশন ছিল না, তবে আমাদের পশ্চিমবঙ্গের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে, যেই অপশনের মাধ্যমে আমরা আমাদের ম্যানুয়াল এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটি রয়েছে সেটিকে আমরা কিন্তু অবশ্যই এখন ডিজিটালাইজ করতে পারবো। তো কি করে করতে হবে সেই বিষয়টি দেখব, কারণ আমরা প্রত্যেকেই চিন্তিত ছিলাম, প্রত্যেকেই বিডিও অফিস এসটি এসসি ওবিসির জন্য যে অফিস রয়েছে নির্ধারিত অফিস, সেইখানে গিয়ে কিন্তু অনেক দিনই ঘুরেছি, অনেক অ্যাপ্লিকেশন করেছি, তারপরে আমরা আমাদের ডিজিটাল সার্টিফিকেটটি পাইনি। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব যে নতুন যে অপশন দেওয়া হয়েছে সেই অপশনের মাধ্যমে আমরা কি করে ডিজিটাল সার্টিফিকেটের জন্য, ডিজিটাল এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো। সম্পূর্ণ আবেদন পদ্ধতি A to Z থাকবে এই ভিডিওর মধ্যে, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ আবেদন পদ্ধতি। তো ডিজিটাল সার্টিফিকেট আবেদন করার জন্য এসটি এসসি ওবিসির যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে হবে। তো এখানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কমা দিয়ে WB, তো এইখানে ইউআরএলটি রয়েছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই যে ইউআরএলটি, এই ইউআরএলটি আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে দেখে নিতে পারো। তো এইখানে এসে সবার প্রথমে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, হোম রয়েছে, এসটি এসসি ওবিসি রয়েছে, ইডব্লিউএস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ব্যাকলগ সার্টিফিকেট রয়েছে। তো এইখানে সবার প্রথমেই যে অপশনটি, সেই অপশনটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসটি এসসি ওবিসি। তো এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো যখনই এই অপশনটিতে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আমাদের ম্যানুয়াল যে সার্টিফিকেট নাম্বারটি, সেই সার্টিফিকেট নাম্বারটি জানতে চাইবে। তো ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবো, সার্টিফিকেট ইস্যু ডেট দিতে হবে, সার্টিফিকেট ইস্যু অথরিটি দিতে হবে, কাস্ট কোন কাস্ট সেটি এখানে চুজ করবে, সাবকাস্ট এইখান থেকে চুজ করতে হবে, তোমাদের সাবকাস্ট কি রয়েছে সেটি এইখানে তোমরা চুজ করে নেবে। নেওয়ার পর এইখানে তোমাদের রিলিজিয়ান চুজ করতে হবে, কোন রিলিজিয়ানে বিলং করো সেটি চুজ করবে, ফুল নেম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার চুজ করতে হবে এইখানে, তারপরে তোমাদের আধার নাম্বার দিতে হবে, খাদ্যসাথী নাম্বার কিন্তু এখানে দিতে হবে, যদি থাকে তাহলে দেবে, খাদ্যসাথী অর্থাৎ তোমাদের রেশন কার্ড নাম্বার দিতে হবে, না থাকলে কিন্তু দিতে হবে না, কারণ ম্যান্ডেটরি নয়, তবে তোমরা চেষ্টা করবে যে এইখানে তোমাদের খাদ্যসাথী নাম্বারটি দেওয়ার। তো দেওয়ার পর তোমাদের ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বারটি অবশ্যই ম্যান্ডেটরি এবং ভালো করে দেখে দেবে। তারপরে এইখানে তোমাদের স্টেট অটোমেটিক্যালি কিন্তু সিলেক্টেড থাকবে, ডিস্ট্রিক্ট এইখান থেকে তোমাদের চুজ করতে হবে, করে সাব ডিস্ট্রিক্ট এইখান থেকে চুজ করবে, পুলিশ স্টেশন এইখানে চুজ করবে, তোমাদের যে পুলিশ স্টেশন রয়েছে, এই যে তথ্যগুলি, এই তথ্যগুলি ফিল করার সময় কিন্তু অবশ্যই খুব ধ্যান দিয়ে ফিল করবে যাতে এই তথ্যগুলির মধ্যে কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি না হয়। তো এই তথ্যগুলি দিয়ে দেবে, পোস্ট অফিসের নাম এইখানে দিতে হবে, তারপর মিউনিসিপ্যালিটি না ব্লক সেটি চুজ করতে হবে, করার পর এইখানে গ্রাম পঞ্চায়েত তোমরা চুজ করে নেবে, তোমাদের কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে তোমরা বিলং করো সেই গ্রাম পঞ্চায়েতটি এখানে চুজ করে নেবে। নেওয়ার পর তোমাদের এখানে ভিলেজের নাম দিতে হবে এবং পিনকোড দিয়ে দিতে হবে। পিনকোড দেওয়া হয়ে গেলে এখানে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, তো তোমাদের ওল্ড যে সার্টিফিকেটটি রয়েছে তার ফটো একটি আপলোড করতে হবে এবং তারপরে এখানে অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ অর্থাৎ 50 কেবির মধ্যে যিনি অ্যাপ্লিকেন্ট তার ফটো একটি আপলোড করতে হবে এবং এটি অবশ্যই কালার ফটো দিতে হবে এবং তোমাদের যে ওল্ড সার্টিফিকেটটি রয়েছে সেটি 100 কেবির মধ্যে থাকতে হবে। তো জেপিজি ফরম্যাটে থাকতে হবে, জেপিজি ফরম্যাটে থাকতে হবে। দিয়ে তোমরা এখানে ক্যাপচাটি দিয়ে সাবমিটে ক্লিক করবে। যখনই সাবমিটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে, তো আমি যখনই এইখানে তোমরা দেখবে সাবমিটে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখালো ইউ হ্যাভ অলরেডি ডিজিটালাইজ সার্টিফিকেট, ইউর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ইজ, আমাদের সার্টিফিকেট নাম্বার দিয়ে দিল এবং বললো প্লিজ কন্ট্যাক্ট এসডিও অর বিডিও অফিস। তো যাদের যাদের যে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটি এখন পর্যন্ত ডিজিটালাইজড হয়নি তারা এইভাবে অনলাইনে আবেদন করতে পারো। তো আশা করি একটি পুরনো বা আমাদের কাছে যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট থেকে একটি ডিজিটাল
কাস্ট সার্টিফিকেট কি করে আবেদন করতে হবে সেই পদ্ধতি তোমরা বুঝতে পেরে গেছো, সেই পদ্ধতি তোমরা দেখতে পেরে গেছো, কেমন করে আবেদন করবে A to Z আমরা এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। যদি এরপরেও কোথাও কোনো অসুবিধা থাকে বা কোনো রকমের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের করতে পারো। সেই প্রশ্নের অ্যান্সার বা সেই কোশ্চেনের অ্যান্সার আমরা অবশ্যই তোমাদের দিয়ে অবশ্যই তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই তোমাদেরও আমাদেরকে হেল্প করতে হবে। সেই জন্য হেল্প করার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল বং হেল্পলাইনটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যাতে এইরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে, কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।